হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি জয়। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো যারা নতুন স্কেটিং শিখছো তাদের কীভাবে ব্রেক করবে সেই ব্রেক করার সিস্টেম নিয়ে আজকে ভিডিওটি। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, আর তার পাশে লাইক বাটনটি ক্লিক করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে আমার কথা প্লাস ভিডিওর মানে কিছুই তোমরা বুঝতে পারবে না। তোমরা যারা নতুন স্কেটিং শিখছো তাদের জন্য এই ভিডিওটি। আজকে তোমাদের 3 রকমের ব্রেক সিস্টেম দেখাবো নতুন স্কেটারদের জন্য। চলো যাওয়া যাক। বন্ধুরা, তোমরা যারা নতুন স্কেটিং শিখছো তোমাদের জন্য একটা কথা, সে কথাটা ভালোভাবে ফলো করবে। বন্ধুরা, যারা নতুন স্কেটিং তোমরা শিখতে চাও তারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে আছে 1 2 3 করে, তোমরা গিয়ে ভালো করে দেখতে পারো। বন্ধুরা, তোমাদের আগে ভিডিওতেও বলেছি প্লাস এই ভিডিওতে বলছি, তোমরা ভি আকৃতি করে পা উঠিয়ে তোমরা চালাবে যারা নতুন স্কেটিং শিখছো। এই জিনিসটা তোমাদের সবসময় কাজে লাগবে। দেখো তোমরা আমি কীভাবে করছি। প্রথমে হাঁটু দুটো ধরে তারপরে ভি আকৃতি করে পা দুটো উঠিয়ে হাঁটার মতো চালানো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে পা দুটো ছড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে কাছে নিয়ে আসতে হবে। এইভাবে তোমরা আস্তে আস্তে রেগুলার প্র্যাকটিস করবে। দেখো হাত দিয়ে কীভাবে দেখাচ্ছে সেভাবে পা দুটো ওইভাবে করবে। কীভাবে করছি সেভাবে তোমরা ডেলি প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমরা এই প্র্যাকটিসটা আস্তে আস্তে করবে। যখন দেখছো এটা পারছো তারপর তোমরা আস্তে আস্তে এটা স্পিড বাড়াবে। তোমরা ভিডিওটি দেখো কীভাবে করছি আমি, সেভাবে তোমরা করবে, ভালোভাবে ফলো করো। Essa novinha que tá na Holanda gosta de fazer orgia, fica sentando em cima da piroca 24 horas por dia. Ela se levanta por cima da piba. বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি এই জায়গাটা আরও ভালোভাবে তোমরা ফলো করবে। এই জায়গাটা পুরো ভালোভাবে ধরে করে দেখানো হচ্ছে ভিডিওটা। তোমরা এই জায়গাটা পুরো স্পষ্ট করে ফলো করবে আমার ভিডিওটি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো তোমরা সবাই। বন্ধুরা, এতক্ষণ দেখছিলে তোমরা স্টেপ 1, এখন দেখবে তোমরা স্টেপ 2। স্টেপ 2-এ তোমরা আমি ভিডিওটি কীভাবে করছি তোমরা সেভাবে দেখে তোমরা ব্রেক সিস্টেম শিখবে। চলো দেখো। বন্ধুরা, এই ভিডিওতে স্টেপ 1-এ যা করেছো স্টেপ 2-এও এই ভিডিওতে সেম এক হবে, কিন্তু একটুখানি চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি আমি বলে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে ফলো করবে। তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। বারবার বলছি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে সব কিছু বুঝতে পারবে, আর সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমাদের প্রথমে বলেছিলাম তোমরা ভি আকৃতি করবে, ভি আকৃতি করে তারপরে হাঁটবে, হাঁটার পরে তারপরে তোমরা এটাকে এ করবে, এ করলেই তারপরে স্টপ হয়। এটা দেখো জিনিসটা কি করছি। বন্ধুরা দেখো, প্রথমে ভি আকৃতি করলাম, করে নিয়ে হাঁটছি, হাঁটতে তারপরে পা দুটো ভিতর দিকে ঢুকিয়ে নিলাম, রাস্তার সঙ্গে টাচ করলাম না, উঠিয়ে চলা শুরু করেছি। প্রথমে দেখো আবার ভি আকৃতি করে চললাম, তারপর পা দুটো ভিতরে ঢুকে তারপরে থামিয়ে দিলাম। এইভাবে তোমরা করবে।
বন্ধুরা তোমরা প্রথমে এইভাবে ভি করবে, ভি করে তারপর তোমরা কীভাবে করছি দেখো। ভি করলে ভি করে তোমরা আস্তে আস্তে করে তোমরা হেঁটে তারপরে তোমরা এ সিস্টেম করবে। এ সিস্টেমটা দেখো কীভাবে করছি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভি, তারপরে আস্তে আস্তে করে হাঁটবে, হেঁটে নিয়ে তারপর তোমরা এ করবে। এইভাবে দেখো তোমরা আমি কীভাবে করছি সেভাবে তুমিও প্র্যাকটিস করবে। এইভাবে তোমরা এ করবে, ভিতর দিকে পা ঢুকিয়ে দেবে। কিন্তু এটা তোমরা মাঠে বা কোনো পাশে ঘাস থাকলে রাস্তার সেখানে প্র্যাকটিস করবে। তো রাস্তায় যদি করো তোমরা এরকম পিছনে ব্যাকের দিকে চলে যাবে, নালে পড়ে যাবে। তোমরা আগে মাঠে প্র্যাকটিস করবে, তারপর তোমরা রাস্তায় এইভাবে এই সিস্টেমটা করবে। বন্ধুরা যখন তোমরা স্কেটিং চালিয়ে এসে এইভাবে এই পা ভিতর দিকে ঢুকিয়ে এ সিস্টেম করে যখন পা উঠিয়ে উঠিয়ে থামাবে তখন অটোমেটিকই থেমে যাবে। এইভাবে থেমে যাওয়ার কারণটা হলো তোমরা যখন স্কেটিং চালাতে যখন তোমরা পা ভিতর দিকে ঢুকিয়ে এই সিস্টেম করে থামানোর চেষ্টা করবে উঠিয়ে উঠিয়ে, তখন রাস্তার সঙ্গে যখন চাকা ঘর্ষণ প্রাপ্ত হবে না তখন অটোমেটিকই থেমে যাবে। বন্ধুরা দেখো এটা কীভাবে করছি। প্রথমে ভি আকৃতি করলাম, ভি আকৃতি করে তারপরে তোমাদের পাটা এইভাবে এ করছি, এ সিস্টেম করছি, করে নিয়ে তারপরে পুরো পাটা ভিতর দিকে ঢুকে গেল, ঢুকে গিয়ে এভাবে এ সিস্টেম হচ্ছে। এ সিস্টেম করলে তারপরে তোমরা পা উঠে থামালে অটোমেটিকই থেমে যাবে। আগে এইভাবে মাঠে প্র্যাকটিস করে নেবে। দেখো ভিডিওটা ভালোভাবে ফলো করে জিনিসটা। বন্ধুরা এইবার তোমাদের 3 নম্বর স্টেপ শুরু হচ্ছে। 3 নম্বর স্টেপটা ভালোভাবে ফলো করবে। যে স্টেপের যে ব্রেকটা দিচ্ছি সেই ব্রেকটা হলো টর্নেডো ব্রেক। টর্নেডো ব্রেক যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু রিস্ক। আর টর্নেডো ব্রেক কিন্তু এটা হাই স্পিড স্কেটারের জন্য না, এটা যারা নতুন শিখছো বা স্লো স্কেটিং চালাচ্ছ তাদের জন্যই কিন্তু এই ব্রেকটা। হাই স্পিড যারা চালাচ্ছ তারা যদি এই টর্নেডো ব্রেক যদি করো তাহলে কিন্তু ছিটকে যাওয়ার মাথায় বা কোমরে লাগার চান্সটা অতিরিক্ত 100%-এ 80% তোমাদের লাগবেই। আর টোটাল এরা যারা তোমরা প্র্যাকটিস করবে তারা টোটালি গার্ড নিয়ে এই টর্নেডো ব্রেক প্র্যাকটিস করবে। চলো তাহলে দেখানো যাক টর্নেডো ব্রেক কীভাবে প্র্যাকটিস করবে। আর এটা রেগুলার বেসিক প্র্যাকটিস করবে আস্তে আস্তে, কেউ স্পিড বাড়াবে না এটার। বন্ধুরা এটা সিস্টেম কিছুটা এক, তোমরা ভি আকৃতি করে তারপরে তোমরা হালকা করে ঘুরে যাবে, এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবে এইভাবে, তারপর স্পিড বাড়াবে। এইটা কীভাবে করছি একটু ভালোভাবে ফলো করো। এইটা হলো টোটালি কিছুটা টো আর হিলের উপরে কাজ আছে। বন্ধুরা তোমরা প্রথমে হাঁটুতে হাত দিয়ে প্র্যাকটিস করছিলে, এবার হাঁটুতে হাত না দিয়ে এইভাবে প্র্যাকটিস করবে। দেখো কীভাবে করছি। বন্ধুরা এই জায়গাটা একটু ভালোভাবে ফলো করবে, বুঝিয়ে দিচ্ছি। এরকম তোমার ধরে হাঁটু দুটো ধরে এইভাবে একটা পা একটু সামনের দিকে আগিয়ে দিয়ে এইভাবে টার্নিং নেবে, একটা টার্নিং নেবে। টার্নিং নিলে দেখো কীভাবে টার্নিং নিচ্ছি সেটা ভালোভাবে হবে। টোয়ের উপরে মানে হিলের উপরে নেবে, এটা হিলের পিছনে হিলের উপরে নেবে, নিয়ে ওইভাবে পাটা এইভাবে টার্নিং নেবে, টার্ন নিয়ে দু পা এক সমান নিয়ে ঘুরিয়ে নেবে। এইভাবে তোমরা জিনিসটা ভালোভাবে ফলো করো। এইটা একটু টাফ হবে করতে, আস্তে আস্তে হয়ে যাবে সবার কাছে। যদি বন্ধুরা চালাতে টার্নিং না নিতে পারো এইভাবে তোমরা আগে প্র্যাকটিস করবে। এইভাবে দেখো আগে এইভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যখন দেখছো এইভাবে প্র্যাকটিস করতে ঠিকঠাক পারছো, তারপরে তোমরা ওরকম ভি আকৃতি করে চালিয়ে এসে তারপর হট করে পা সামনের দিকে আগিয়ে দিয়ে এক পা এরকম টার্নিং নেবে। বন্ধুরা তোমাদের বলছি এই প্র্যাকটিসটা করতে গেলে বেশিরভাগই তোমাদের হিলের কাজ আছে, হিল আর টোয়ের কাজ আছে। মানে সামনের টো, আর সামনের টো বলতে সামনের চাকা, আর হলো পিছনের হিল বলতে পিছনের চাকা। এক পায়ের মানে যে কোনো পায়ের সামনের টো আর যে কোনো পায়ের পিছনের হিল। এইভাবেই এই হিল আর টোয়ের কাজ আছে এই টর্নেডো স্কেটিং শিখতে গেলে।
এটা এইভাবে কাজ হয়, মানে এই দুটোর প্রেশারটা বেশি দরকার। তোমার যে কোনো এক পায়ের টোয়ের প্রেশার দরকার আর এক পায়ের হিলের প্রেশার দরকার। হিলের প্রেশার হলেই বা এক পায়ের টোর প্রেশার হলেই তাহলে তোমরা টানিয়ে নিতে পারবে। আর এইগুলোরই তোমার কাজ আছে। আর কীভাবে টোয়ের উপরে প্র্যাকটিস করতে হয়, কীভাবে হিলের উপর প্র্যাকটিস করতে হয়, এই ভিডিওর পরে একদিন পরের ভিডিওতে দেখাবো, নেক্সট কোনো ভিডিওতে। তোমরা এই জায়গায় একটু ভালোভাবে ফলো করো, আমি করে দেখাচ্ছি আবার, সেটা একটু ভালোভাবে ফলো করো। কীভাবে আমি করছি সেভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখো তোমরা। বন্ধুরা, আজকের মতো এইটুকু, পরে আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধবী যারা স্কুল ক্লাসমেট তাদেরকে শেয়ার করে দিও আমার চ্যানেলটি, তারাও আমার ভিডিও দেখে তারাও শিখতে পারবে স্কেটিং, তাদের যদি ভালো লাগে। পরে আবার দেখা হবে 4 নম্বর পার্ট নিয়ে। আজকের মতো এইটুকু।